লা আসআলুকুম আলাইহি আজর, আমি আমার নবুয়তের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। আমি আমার রাসালতের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। কত বড় গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব, সেটা আমার নবুয়তের দায়িত্ব পালনের উজরত নয়, বিনিময় নয়। আমার রিসালাতের যে দায়িত্ব নিয়ে আমি পৃথিবীতে এসেছি, বিনিময় নয়, সেটা তোমাদের জন্য প্রয়োজন, সেটা চাইব। আমার নবুয়ত এবং রিসালাত যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি আমি তোমাদের কাছে চাইব। সেটা হলো কি, তোমরা আপন আপনের মাঝে যে মারামারি করতেছ, কাটাকাটি করতেছ, একজন আরেকজনের সাথে দুশ্মনী করতেছ, ভাই ভাইয়ের কাছে যেখানে নিরাপদ নাই, বাবা ছেলের কাছে নিরাপদ নয়, ছেলে মেয়েরা বাবার কাছে যেখানে নিরাপদ নয়, তোমরা যে পরিবেশ, যে অন্ধকারের মধ্যে ডুবে আছো, সেখান থেকে বের হয়ে আলোর পথে যাওয়াটাই আমি চাই। সুবহানাল্লাহ বলেন না সবাই? খতান কেন বুঝছো না? ইমিদিন নবী রাসূল পাক এটা বলে নাই যে আমি তোমাদের কাছে চাই, কি চাইব, যে আমার নিকটতম, আমার আওলাদ, আমার ছেলে সন্তান, আমার আহলে বাইতকে মহব্বত করো, এটা রাসূল পাক বলে নাই। এখানে বলতেছে প্রত্যেক মানুষ তার আপনজন যারা, যাদের প্রতি স্নেহ মমতা করা উচিত, যাদেরকে ভালোবাসা উচিত, যাদেরকে শ্রদ্ধা করা উচিত, যাদের প্রতি মহব্বত ভালোবাসার সম্পর্ক করা উচিত, আমি চাই সে মানবতা বিরোধী যে কার্যক্রম চলতেছে, এগুলো স্টপ করে মানবতার আসনে তোমাদেরকে আসীন করতে চাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া, এটাই আমার নবুয়তের মূল উদ্দেশ্য, এটাই আমার রিসালাতের মূল উদ্দেশ্য। এখানে মিসাল হয়, আমরা এখানে বুঝে গেলে মাদ্রাসা মধ্যে শিক্ষক রাখুন যে উদ্দেশ্য কি, শিক্ষক অনেক নিয়োগ দিন যে উদ্দেশ্য কি, ভালো ছাত্র প্রোডাকশন হবে। ভালো ছাত্র মানে মাদ্রাসা ভালো আলেম, বাইরে বেরলে তো একজন ভালো আলেম অনেক নিয়োগ দিন, তাহলে বোঝা যাচ্ছে ভালো আলেম নিয়োগ দিয়া গিয়ে ভালো আলেম প্রোডাকশন দিবেন না, ইয়ানি যে ভালো শিক্ষক প্রোডাকশন নিয়োগের মূল কারণ। প্রত্যেক নবীর রিসালাত এবং নবুয়ত যারা আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়ে পৃথিবী, উদ্দেশ্যটা কি, নবী হলরে আল্লাহ প্রেরণ করছে যে মানুষ হলরে মানবতার শিক্ষা দিবেন, অন্ধকার গোমরা নষ্ট হয়ে যে মানুষই নরে আলোর পথে আনিবেন, জাহান্নামত যার বুঝে মানুষই নরে জান্নাতের দিকে আনিবেন। কথা খেয়াল করতে লিখুন না বাজে থলি নবীর আগমনের উদ্দেশ্য ইয়ান ন যে নবীও নাই যারা তোমার কাছে ফাটাই ইতারারে তোমারা দৌলত দিয়ে পয়সা আলা বানাইবে, ইতারারে তোমারা ইতারার ফসলের ভালোবাসিবে, ইতারার আত্মীয় স্বজনের মহব্বত করিবে, সম্মান করিবে। ইয়ান আল্লাহর নবুয়ত দেওয়া প্রদত্ত নবুয়ত এবং রিসালাতের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এই যে মূল উদ্দেশ্য এই যে
নবীদের আগমনের মূল উদ্দেশ্য মানবতাকে রক্ষা করা এবং গোমরা মানুষদেরকে হেদায়েতের দিকে আনা, আলোকিত করা, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা। কোন শিক্ষক, কোন ওস্তাদেরও যদি কোন কলেজ বা মাদ্রাসায় নিয়োগ দেওয়ানোর পরে ইবে নিয়োগের পরে যদি হয় যায় আয় এরে ছাত্র প্রোডাকশন দিবেন নয়, তোমরা আর একখানা মহব্বত করিবে তোমরা আর একখানা ভালো খানা ফিনা খাবাইবে, এই উদ্দেশ্যে আসছে। তোমরা আর ফোন সোনের একখানা চাইবে, ভালোবাসিবে, ইয়ান আল্লাহ বলে তোমার কাছে আসছে। তো উদ্দেশ্য হইব না মানুষ বন্যায়ন করিব, মানা করিব কত শিক্ষক নিয়োগ দিয়ে যে ফোয়া ফোরাবেন নাই ইবে ইবে সাজে ইবে ইবের ফোয়া সারে মহব্বত করন ইবে এটা আর ফোয়াশা নপরাইবে, আর ফোয়াশার চাইবে, আর আত্মীয় স্বজনের চাইবে, তোমরা এখন আর মহব্বত করিবে, আর সম্মান করিবে। তো দোস্ত হলো বদনামি করিব করিব, দুশ্মন হলো তো আরো বেশি করিব। প্রতিবারে যে খামল্লাই ফাটায় খামিয়ান নগরী খাম করত যে নিজুর এলাকে কথা খনর সুযোগ আইবে না, নোয়াইব খুব কথা কেউ আলেম হলে তারা মা বলে আলেম আলেমের দরকার। এখন কোরআন শরীফের তরজমা যদি ইয়েন করা যায় যে মাহবুব অনেক কই দিও আয় তোমার কাছে নবুয়ত রিসালাতর বিনিময় কিছু না চাই, কিন্তু আই ইমাম হুসাইনের মহব্বত করেন না চাই, আর আওলাদের ভালোবাসা ইয়েন চাইতে পারছি যে ইয়েন কি নবুয়তের উদ্দেশ্য না, রিসালাতের উদ্দেশ্য না। আল্লাহ রাসূল পাককে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য, অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর পথে আনার জন্য। সেজন্য মুস্তাফা নিজের আহলে বাইতকে, নিজের আপনজনদেরকে কুরবান করে হলেও উম্মতকে হেদায়েতের দিকে এনেছেন। আমার নবী বলতেছেন আমার ছেলের সন্তানকে যদি কুরবান করে দিতে হয়, আমার জীবনকে যদি উৎসর্গ করে দিতে হয়, আমি আমার সর্বস্ব যদি বিলীন করে দিতে হয় তোমাদেরকে বাঁচানোর জন্য, আমি রাসূল তা করব। তাহলে বোঝা যাচ্ছে মূল উদ্দেশ্য হলো উম্মতকে বাঁচানো। মূল উদ্দেশ্য কি? আল্লাহু আকবার। অনাখন সাইদ রাসূল পাক যে সময় পৃথিবীতে আছেন এতে দুশমন বেশি না দোস্ত বেশি? অনাথ বেহাম চিন্তা লিখবেন এই সময় কাফের বেশি, ইহুদি বেশি, নাসারা বেশি, মুসলমান সংখ্যা দিক দিয়ে খুব কম। দোস্ত নবীর প্রেমিক খুব সংখ্যা লঘু, খুব কম, কিন্তু সবচেয়ে বেশি ছিল দুশমনরা। নবী যদি নিজের ছেলে সন্তানকে ভালোবাসো, মহব্বত করো, এই ধরনের কথা যদি কোরআনে পাকের মাধ্যমে যদি বলতেন তাহলে দুশমনরা সমালোচনা করত যে নবী তো মানুষকে হেদায়েতের জন্য আসে নাই, উনি তো ওনার পরিবারকে বাঁচানোর জন্য এসেছে। আচ্ছা, কোরআন শরীফের আমি আরেকটি আয়াত এর সাপোর্টে পড়তেছি, সেজন্য কোরআন শরীফের একটি আয়াতের তরজমা যদি করতে যদি ব্যতিক্রম হয় তো আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যাবে। আয় পর্যন্ত যদি ঠিক নয় ঠিক করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফুরকান, সূরা ফুরকান তো পড়ি খেয়াল করবেন। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরি ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। আসনা কোন দেখুন নি কত দরদ আল্লাহর কোরআন কথা। কুল
মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, মাহবুব আপনি বলুন। এই আয়াতের অর্থ নেই আরেক আয়াত দিয়ে আল্লাহ পাক অ্যানালাইজ করতেছে, এক্সপ্লানেশন করতেছে। কোরআন আয়াত গভীরভাবে বুঝতে হবে, এমনি গতানুগতিক কথা বললে সমস্যা হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলতেছেন, কুল মাহবুব আপনি বলুন, আমি আমার নবুয়তের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। আমি আমার রিসালাত যে দায়িত্ব নিয়ে আমি প্রভুর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছি, সেই দায়িত্ব পালনের কোনো বিনিময় আমি কারোর কাছে চাই না, আর চাইলেও দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনারা বলেন নবীর নবুয়তের, নবীর কষ্ট করে মেহনত করে, কত কষ্ট রাসূল পাক কত কষ্ট করেছেন মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য। আমার নবী সঠিক আল্লাহর রাস্তার দিকে ডেকেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দিয়েছে, পাগল বলেছে, মজনুন বলেছে। আমার নবী যাদেরকে হেদায়েতের দিকে ডেকেছিলেন, মুস্তাফা দেখেছিলেন, তারা এর বিনিময় দিয়েছিল নবীকে গালি, মজনুন বলেছিল, পাগল বলেছিল, কিন্তু মুস্তাফা তাদেরকে হাসি মুখে দোয়া করেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দিনের বেলায় রাসূল পাক দিনের তাবলীগ করেছিলেন, দিনের বেলায় মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছার চেষ্টা করেছিলেন, হেদায়েতের দিকে ডাকার জন্য সারা দিন কষ্ট করেছিলেন। আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। যেই নবীকে মানুষ রক্তাক্ত করেছেন দিনে, সেই নবী রাতের বেলায় মুসল্লায় বসে উম্মতের জন্য কেঁদেছিলেন। রাতে উম্মত আঘাত করেছেন, নবী বদদুয়া করে নাই, মুসল্লায় বসে বসে উম্মতের জন্য দোয়া করেছেন। আপনারা এগুলো সব জানেন। এখন এই আয়াতে কি বলতেছেন দেখেন, এই আয়াতে বলতেছে, কুল মাহবুব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তো নবুয়তের দায়িত্ব নিয়ে তোমাদেরকে হেদায়েতের দিকে আনার জন্য দায়িত্ব নিয়ে এসেছি, এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমার রিসালাতের দায়িত্ব পালনে এর কোনো বিনিময় উম্মত আমি তোমাদের কাছে চাই না। তো আমি কি চাই? ইল্লা মান শাআ আইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, আমি চাই তোমাদের মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করো, হেদায়েতের আলোর দিকে আসো, জান্নাতের রাস্তার দিকে আসো, গুমরাহি থেকে বের হয়ে তাওহীদের দিকে আসো, শিরক থেকে বের হয়ে তাওহীদের দিকে আসা, এটাই হলো আমার একমাত্র কামনা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত ক্লিয়ার করতেছে, এই আয়াত ক্লিয়ার করতেছে রাসূল পাক পৃথিবীতে এই উদ্দেশ্যে আসে নাই যে তোমরা আমার পরিবারকে দেখবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সম্মান করবে, আমাকে এই করবে সেই করবে। আমি তোমাদের কাছে এগুলো পাওয়ার জন্য আসিনি, আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস পেতে এসেছি, একটা জিনিস তোমাদের কাছে চাইবো, সেটা হলো তোমরা গুমরাহি থেকে, অজ্ঞতা থেকে বের হয়ে আলোর দিকে আসো। তোমরা মুখের মধ্যে যে মূর্তি পূজা শিরক করতেছো, সেগুলো থেকে বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে তোমরা জান্নাতের দিকে আসো। আমি শুধু তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে আসো। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, কোরআন শরীফের আয়াত কি বলতেছে দেখেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, আমি তোমাদের কাছে শুধু একটা জিনিসের লালস করব, আমার আওলাদকে ভালোবাসার লালস করি না, আমাকে তোমরা ভালোবাসবে, তাজিম করবে, এটার লালস আমি করি না। আমি শুধু ঈমানদারের ব্যাপারে তোমাদের ব্যাপারে শুধু একটা জিনিসের লালস করব, সেটা হলো তোমরা ঈমানের দৌলতে আলোকিত হও, তোমরা মুমিন হও, অন্য কিছু আমাকে চাইতে হবে না। খুব গভীরভাবে খেয়াল করবেন। দেখেন রাসূলুল্লাহ বলেন, আমি তোমাদের কাছে আমার কোনো, আমাকে তাজিম করবা, আমি তোমাদের কাছে
বড় বাদশা হওয়ার জন্য আসিনি, কোনো সম্মানী হওয়ার জন্য আসিনি। তোমরা আমার কাছে, তোমরা আমাকে সম্মান করবে, আমি সেই মকসদ নিয়ে পৃথিবীতে আসি নাই। তোমরা আমাকে সম্মান করবে না করবে এটা পরে হবে। তোমাদের কাছে শুধু একটি জিনিস চাইবো, তোমরা গুমরাহি থেকে বের হয়ে আলোর দিকে আসো, থেকে জ্ঞানের দিকে আসো, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে আসো। তোমাদের অন্তরের মধ্যে তাওহীদ আর রিসালাতের আলো বাতি তোমরা জ্বালাও। আল্লাহর হাবিব অন্য কিছু চাই নাই, শুধু এটা চেয়েছেন। তার কারণ যেই মানুষ ঈমান তাওহীদ আর রিসালাত অন্তরে জায়গা দেবে, তার অন্তরের মধ্যে অটোমেটিক মুস্তাফার প্রেম আসবে, নবীর তাজিম আসবে, অটোমেটিক মুস্তাফার আহলে বাইতের তাজিম আর ইজ্জত সম্মান ইহতিরাম ও সমস্ত মানুষের অন্তরে আসবে যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে। সুবহানাল্লাহ, নবর করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোনো বিনিময় চাই নাই, আহলে বাইতকে মহব্বত করে সেটা চাই নাই, চেয়েছেন ঈমান আনো, আলোকিত হও, গুমরাহি থেকে বের হয়ে আলোর দিকে আসো। কারণ তোমরা যখন আলোর দিকে আসবে, বাতিন যখন আলোকিত হয়ে যাবে, তখন তোমাদের বাতিন তোমাদেরকে বলবে আমি রাসূলের মাকাম, তোমাদের ঈমান তোমাদেরকে বলবে আমার আহলে বাইতের মহব্বতের কথা। সেজন্য আপনারা দেখেন, একটু মনোযোগী, আপনারা দেখেন বর্তমান যুগে কলমা পড়ুয়া বোন মানুষ আছে না নেই? নামাতে মুসলমান পৃথিবীতে আছে না নাই? অগণিত কোটি কোটি মুসলমান আছে, কিন্তু কয়জন মুসলমানের অন্তরে নবীর আহলে বাইতের মহব্বত আছে? কলমার দাবি করে, কলমা পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম গ্রহণ করে ইসলামের উপর ফখর করতেছে যে আমি মুসলিম, ঈমানের উপর ফখর করতেছে আমি ঈমানদার। তো আপনি ঈমান কোথায় পেয়েছেন? মুস্তাফার কাছ থেকে পেয়েছেন। আপনারা বলেন, ঈমান পাওয়া সত্ত্বেও, ঈমানদার দাবি করা সত্ত্বেও পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনকে গালি দিচ্ছে এমন মানুষ আছে না নেই? আমি ইহুদিদের কথা বলছি না, নসরার কথা বলছি না, কোন দুশমনের কথা বলছি না, মুসলমান নামদারি কিছু মানুষ ইমাম হুসাইনের শানে বেয়াদবি করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি করতেছে। তার কারণ কি জানেন? অন্তরের মধ্যে আমরা প্রকৃত আলোকে জায়গা দিতে পারি না, প্রকৃত ঈমান অন্তরের মধ্যে জায়গা দিতে না পারার কারণে, প্রকৃত অন্তরকে আলোকিত করতে অক্ষম হওয়ার কারণে মাকামে মুস্তাফা বুঝে আসতেছে না, নবীর আহলে বাইতের শান মর্যাদা বুঝে আসছে না। সেজন্য ঈমানের দাবি করতেছে, নবীর আহলে বাইতের সাথে বেয়াদবি করতেছে, রাসূল পাকের সাথে বেয়াদবি করতেছে। সেজন্য মুস্তাফা বলতেছেন আমাকে তাজিম করার দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি না, আমার আহলে বাইতকে মহব্বত করার দিকে আমি তোমাদেরকে আহ্বান, কোরআন পাক আহ্বান করছে না, বরং এটাই বলছে তোমরা ঈমানের দিকে আসো, আলোর দিকে আসো, হেদায়েতের দিকে আসো। প্রকৃত হেদায়েত তোমাদের অন্তরের মধ্যে যদি জাগরণ হয়, তো নবীর তাজিম অটোমেটিক আসবে, নবীর আহলে বাইতের প্রতি মহব্বত তোমাদের মধ্যে অটোমেটিক আসবে। এখানে আমি একটু আগে যাই, কোরআন শরীফের এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদেরকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আহ্বান করেছেন। আপনারা জানেন কাফেরদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে, তখনকার মানুষদেরকে রাসূল পাক তখনকার পরিবেশ অবস্থার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা জানেন সামান্য কথা কাটাকাটি হলে এলাকায় এলাকায় যুদ্ধ হতো, সামান্য কথা কাটাকাটি হলে এলাকায় এলাকায় যুদ্ধ হতো, রক্ত রঞ্জিত হতো। নিজের মা এবং বাবা নিজের কোলে আসা সন্তানকে জবে করত, নির্বোধ কন্যা শিশুদেরকে জিন্না কবরের মধ্যে দফন করত, এলাকায় এলাকায় মারামারি হতো, একজন ভাই আরেকজনের ভাইয়ের প্রতি
ভাতৃত্ব প্রতি যে ভালোবাসা সেখন ছিল না। ভাই ভাইকে কতল করত, ভাই ভাইয়ের কাছে নিরাপদ ছিল না, বাবার কাছে ছেলে নিরাপদ ছিল না, ছেলের কাছে বাবা নিরাপদ ছিল না। একটি হিংস্র পরিবেশ মক্কায় মুআজ্জামান মক্কার শরীফের মধ্যে তখনকার কাফের জাহেলিয়তের যুগে চলতেছিল। আপনারা জানেন এটাকে বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। অমানবিক কার্যকলাপের এক মহান প্রলয়ঙ্করী পরিস্থিতির এই যুগকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়। সেই যুগে রাসূল পাক পৃথিবীতে আসলে এসে মানবতার বিরুদ্ধে যে আচরণ, মানবতার যে অবস্থা মুস্তাফা অনুভব করেছেন। আল্লাহ বলতেছেন, মাহবুব এই মানুষগুলোকে সঠিক পথের দিকে আহ্বান করুন। একজন ভাই আরেকজন ভাইকে স্নেহ মমতা করার এই তালিম তাদেরকে দেন। শিশু সন্তানের প্রতি মহব্বতের তালিম দেন, ভালোবাসার তালিম দেন। একজন মানুষ একজন মানুষের জন্য ত্যাগ করার সে সিস্টেম, সে উসওয়ায়ে হাসানার তালিম আপনি তাদেরকে দেন। আপনার নবুয়তের দায়িত্ব হলো এই গোমরাহ পথভ্রষ্ট মানুষগুলোকে হেদায়েতের আলোর দিকে আনা। সেজন্য আল্লাহ বলতেছেন, কুল মাহবুব এদেরকে বলুন, এ মক্কাবাসীরা আমি তোমাদেরকে যে হেদায়েত। আপনারা একটা জিনিস দেখেন, উগ্র মানুষের জন্য এটা দান করে বেশি বেশি টিয়া ভুষে দেয়, রাস্তাঘাটের খেদমত করে মানুষ মনে মনে ইবে মনোভূত নতাই মানুষ খুঁজবে আইবে আগামী কেন বড়তি আইব সাইয়ু ইবে দান করে আল্লাহর ওয়াস্তে বোধ দানিয়েছে যে দান করে যে খার ওয়াস্তে, কিন্তু বোধ কি মন্তব্য কি করে যে ইবে বেশি দান করে যে কেন মেম্বরিতি আইব আর দেশে এই ধরনের পরিবেশও আছে। খনিক যদি মেম্বরি বা চেয়ারম্যান খনিক দেশের প্রধান বেল্লাই এমপি বেল্লাই বা ক্ষমতা যে বেল্লাই যদি কোনো সময় কামনা করে তখন ইবের দেশের মানুষের বিভিন্ন খাজল করে। ইবের উদ্দেশ্য আল্লাহ এবং রসুলকে রাজি করা হয় না, বরং মানুষের অন্তর জয় করবে, ভোট নেবে, নেতৃত্বের আসনে বসবে। উদ্দেশ্য এলো আছে যে আছে না নেই, খার উদ্দেশ্য করলে না কোনো করতে পারি। কিন্তু মানুষ সুযোগ পেলে মাত্র পরিবেশগত কারণে এটা অবশ্যই অনুভব করবে যে উনি এতগুলো কাজ করতেছে সমাজে বা সমাজ করতেছে, নিশ্চয়ই উনি আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য নয়, বরং আগামীতে উনি চেয়ারম্যানিতে দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, কোন ক্ষমতার জন্য তিনি এই কাজগুলো করতেছে। স্বাভাবিক মানুষেরা বলে। আপনারা বলেন রাসূল পাক যে অবস্থার মধ্যে পৃথিবীতে এসেছিলেন তখন মক্কা শরীফের অবস্থা কত খারাপ অবস্থা ছিল। সেই সময় আমার নবী বলতেন, তোমরা আল্লাহর দিকে আসো, তাওহীদের দিকে আসো, রাসালাতের দিকে আসো, তোমরা মূর্তিকে ত্যাগ করো, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদত করো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আপনারা বলেন সেই যুগের কাফেররা নবীকে প্রস্তাব দিয়েছিলেন, আপনাকে আমরা আরবের সরদার বানাবো, আপনারা যা চাইবেন তা দেব, আপনি এগুলো থেকে বিরত হয়ে আসেন। তো নবী যদি দুনিয়ার উদ্দেশ্য করত, আমার নবী যদি দুনিয়াবি কোন সরদারি নেতৃত্বের জন্য যদি নবী করতেন, তো আমার নবী করতেন, আমার মাকসুদ পূর্ণ হয়ে গেছে। তো কাফেররাও কি বলতো? কাফেররা বলতো নবী এগুলো যা করতেছেন নিশ্চয় কোন নেতৃত্বের জন্য করতেছেন, নয়তো উনি আমাদের বাদশা হবে, নয়তো মক্কার বাদশা হবে, সুলতান হবে, আমাদের উপর সরদারি করবে। পরীক্ষা সেটাও হয়েছে। মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করে দেখেছিলেন, সবচেয়ে পরম সুন্দরী নারী আপনাকে সাথে দেওয়া হবে। আমার নবী বলতেছে আমি সেই জন্য করছি না,
আপনাকে আমাদের সরদার বানানো হবে। আমার নবী বলছেন আমি সরদারের জন্য করছি না, আমি পৃথিবীর কোন উদ্দেশ্যে যদি নবীর আহলে বাইতের মহব্বত অর্জনের জন্য করতেন তো মানুষরা কাফেররা সে সময় বদনামি করত। এগুলো নবীর স্বার্থের জন্য করতেছে, নিজের ছেলে মেয়েদের জন্য করতেছে, নিজের উত্তরসূরিদের জন্য করতেছে। এই ধরনের একটা প্রশ্ন কাফেররা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন। আল্লাহ বলতেন মাহবুব আপনি বলুন, আমি আমার কোন আহলে বাইত কোন আপনজনের মহব্বত তোমাদের কাছে চাই না, আমি শুধু তোমাদেরকে হেদায়েতের দিকে আসো, কলমার দিকে আসো, ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদতের দিকে আসো, আমি তোমাদের কাছে শুধু সেটাই চাইব। তো হুজুর আরা নবীর আহলে বাইতের মহব্বত করিজি ইয়ান খড়ে ফাইলে ইয়ান তো ইমানদারের খাস, ইয়ান খার খাস এখানে বড় করে মাতন, ইয়ান খার খাস যার ভিতরে ঈমান থাকবে না সে নবীর তাজিমও বুঝবে না, নবীর আহলে বাইতের তাজিমও বুঝবে না। সেই জন্য যারা এখনো পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালা যারা নবীর শানে বেয়াদবি করতেছে, নবীর আহলে বাইতের শানে গুস্তাখি বেয়াদবি করতেছে, তাহলে আপনাকে মানতে হবে এদের কাছে টুপি দাড়ি সবকিছু আছে কিন্তু ঈমান নেই। যদি ঈমান প্রকৃত ঈমান যদি থাকে তাহলে তার ঈমান তাকে বলবে নবীর তাজিম করতে হবে, তার ঈমান তাকে বলবে নবীর আহলে বাইতের তাজিম করতে হবে। তাহলে নবী দেখে যে তাওহীদের নিকে ঈমান আর আলোর নিকে, কারণ আলোকিত না হলে সত্য মিথ্যা ভালো মন্দকে বোঝা যায় না। আপনারা দেখেন এই পর্যন্ত আপনারা জ্ঞানী মানুষ, এখানে আপনারা অনেক শিক্ষিত অনেক বুজুর্গ মানুষ মুরব্বিরা বসেছেন, আপনারা দেখেন নামাজ পড়ে রোজা রেখে হজ করে মুস্তাফার অবদান যেই নবী না হলে আমরা এগুলো কিচ্ছু পেতাম না। সেই নবীর শানের মধ্যে যারা বেয়াদবি করতেছে, যেই নবী নিজের কলিজার টুকরা নাতি দইকে নবীর আহলে বাইতকে উম্মতের কল্যাণের জন্য কুরবান করেছেন, তাদের শানে বেয়াদবি করতেছে। বুঝা যাচ্ছে এদের কাছে টুপি আর দাড়ি আছে, ঈমান নাই। সেজন্য মুস্তাফা মানুষকে ঈমানের দিকে আগে ডেকেছেন। ঈমানের দিকে যখন তুমি আসবে, প্রকৃত ঈমান যুগে অন্তরে আসে, তাহলে এটা এই জন্য যাতে কোনো দুশমন বদনামি করতে না পারে। এখানে আল্লাহ বলতেছেন এ কাফেররা, মাহবুব আপনি সেই কাফের পরিবেশে আপনি বলুন কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তাওহীদের দায়িত্ব পালন করতেছি, আমি যে রিসালাতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব পালন করতেছি, আমি যে আল্লাহর তাওহীদের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে দুনিয়া চাই না, কারো মহব্বত চাই না, আমার তাজিম আমার ইহতিরাম তোমাদের কাছে চাই না, শুধু একটি জিনিস চাইবো সেটা হলো তোমরা আল্লাহ বিরু হও, তাওহীদের দিকে আসো, আল্লাহর ইবাদতের দিকে আসো। এখন আর কেউ বর্ণনা করিবার সুযোগ নাই, নবী নিজের ফুয়াসার মহব্বত চাই, স্বার্থ তো চাই। আচ্ছা কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে দেখেন আল্লাহ অন্যান্য নবীদের ব্যাপারে কি বলতেছেন দেখেন। কথাই কই না আমি একদম সহজে চলে আসবো, একদম আপনারা একটু সুন্দরভাবে বুঝবে এই ধরনের কিছু আলোচনার মধ্যে আসবে। আরেকটি কোরআন শরীফের আয়াত, আমি এই আয়াতের উপরে অনেক সময় অনেক আলোচনা শুনি, যে আলোচনাগুলোকে আমি ক্লিয়ার করতেছি। কোরআন শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে আছে কুল লা আসআলুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আরো অন্য রইল আছে, অর্থাৎ এর অর্থ কি কুল, এটা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে, অন্য নবীদেরকে আগেকার নবীরা বলেছেন হে বিশ্ববাসী আমরা আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে প্রেরিত হয়েছি, রাসূল হয়ে তোমাদের মাঝে প্রেরিত হয়েছে, আমরা তোমাদের কাছে নবুয়তের যে দায়িত্ব পালন করতেছি, রাসালাতের যে দায়িত্ব পালন করতেছি, এর কোনো বিনিময় আমরা তোমাদের কাছে চাই না। ইন অন্যান্য নবী হলো হয়ে যায় তোমার কাছে কোনো বিনিময় না চাই, কি চাই শুধু ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই কওমকে বলেছিলেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম ওনার কওমকে বলেছিলেন, আমি যে রাসালাতের দায়িত্ব পালন করতেছি, নবুয়তের যে দায়িত্ব পালন করতেছি, এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না, আমি আর বিনিময় আমার প্রভুর কাছে চাইবো, আল্লাহ আমাকে এর বিনিময় দান করবে। অন্যান্য নবী হলে বিনিময় খাতে চাই, এখানে বড় করে মাথা না, তোমরা বুঝো, অন্যান্য নবী হলে বিনিময় চাই যে খার খাচ্ছে, তো আর নবী সৈয়দুল আম্বিয়া, আর নবী খালি নবী ন, অন্যান্য নবীদের নবী, অন্যান্য নবীও নাম উম্মতের কাছে কোনো বিনিময় নাও চায়, বিনিময় চাই যে আল্লাহ, আল্লাহ আমাদেরকে এর বদলা দেবে। তো আর নবী সৈয়দুল আম্বিয়া এর যদি হয়তো যায় তোমার কাছে নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের বিনিময় হিসেবে আমার আওলাদের মহব্বত চাই, তাহলে তো মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের মধ্যে গুস্তাখি হবে, গোটা পৃথিবী বলবে, দুশমন শত্রুরা বলবে, কোন নবী নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের কোনো বিনিময় পৃথিবীতে চাই নাই, আল্লাহর কাছে চেয়েছিল, কিন্তু আমাদের নবী, তোমাদের নবী তো তোমাদের কাছে বিনিময় চাইছেন ওরা আহলে বাইতকে মহব্বত করা, এটা একটা বদনামি হতো। সেজন্য আল্লাহ আমার নবী বলতেছেন, এখানে আমি কুরবার যে মহব্বত, এটা আমার কুরবা নয়, এখানে আমার কুরবা আছে, কিন্তু আমি তোমাদেরকে তোমাদের কুরবা, আবার তোমাদের আত্মীয়, তোমাদের স্বজন, তোমাদের ভাই, তোমাদের ছেলে সন্তান, এদের প্রতি যে জুলুম হচ্ছে, আমি সেই জুলুমকে রহিত করে তাদের প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি করার জন্য আমি পৃথিবীতে এসেছি। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই ফি কুরবাকুম, তোমাদের নিকটতম যারা, যাদেরকে স্নেহ করা উচিত, তাদেরকে তোমরা কতল করতেছো, আমি সেটা চাই না। যাদেরকে আদর করা উচিত, তোমরা তাদেরকে জিন্দা দফন করতেছো, আমি সেটা চাই না। আমি চাই প্রত্যেককে তোমরা মানবের মানবতা যেটা, এটা প্রতিষ্ঠা করতে চাই, তোমাদের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, এক অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা পয়দা করতে চাই। এখন ওরা কোন চাই, প্রত্যেকের আত্মীয়তা আছে, প্রত্যেকের আপন আপন কুরবা আছে, প্রত্যেকের আত্মীয় আছে, স্বজন আছে। আপনারা বলুন, রাসূল পাকের আত্মীয় আছে না নেই? রাসূল পাকের আত্মীয় আছে না নেই? আছে। সমস্ত আত্মীয়তার মধ্যে, আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় আত্মীয়, বড় মহব্বতের হলো রাসূল পাকের আত্মীয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোরআনের আয়াতের ভিতরে এটা আল্লাহ পাক অনেক হিকমতের মাধ্যমে নিহিত রেখেছেন। ওপেনলি বলেছেন, তোমরা এক অপরের সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করো, আমি বিবাদ চাই না, আমি ভালোবাসা চাই। আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনজনদের মাঝে কোন রকমের ফাসাদ, কলহ, বিবাদ কামনা করছে না, বরং মহব্বতের কামনা করেছিলেন। এটা হলো কোরআন শরীফের আয়াতের মূল উদ্দেশ্য এবং মকসদ। তো কুরবার মধ্যে আমি, আপনারা বলেন, আপনি আমার বাবা, আপনার বাবা, আপনার বাবার অনেক আপনজন আছে, আপনার বাবার মা আছে, আপনার বাবার দাদা আছে, আপনার বাবার আত্মীয় স্বজন আছে, আপনার বাবার শাশুর বাড়ি আছে, আপনার নানার বাড়ি আছে। আপনি আপনার বাবাকে যদি মহব্বত করেন, তো আপনারা বলেন, আপনার বাবার সম্পর্কীয় যারা, তারাও আপনার কাছে প্রিয় হবে কি হবে না? কথান বুঝতে না? আপনারা বলেন, কোরআন শরীফের অন্য আয়াত দ্বারা বলতেছে, রাসূল তোমাদের কাছে জানের চাইতে বেশি প্রিয় হতে হবে, নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতে বেশি প্রিয় হতে হবে। ছেলে সন্তান নয়, আওলাদ নয়, ভাই নয়, মা নয়, বাবা নয়, এমনকি তোমাদের অমূল্য জীবন থেকেও রাসূল পাক তোমাদের কাছে প্রিয় হতে হবে। আপনারা বলেন, নবী যদি আমাদের কাছে জানের চাইতে প্রিয় হয়, তো যারা নবীর প্রিয়, যারা নবীকে ভালোবাসেন, যাদেরকে নবী ভালোবাসেন, তারাও সেই ইমানদারের কাছে প্রিয় হবে কি হবে না? সেই জন্য নবীর ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা আপনার অন্তরের মধ্যে যদি জায়গা দিতে পারেন,
তো নবীর আহলে বাইত ইমাম হুসাইনের ভালোবাসা অটোমেটিক কলবে আসবে, ইমাম হাসানের ভালোবাসা আসবে, ফাতেমার ভালোবাসা আসবে, কারণ এদেরকে মুস্তাফা ভালোবাসতেন, আল্লাহ ভালোবাসতেন, এটা আপনার আমার ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি ডাইরেক্ট কয় যায় নবী ইয়ান সাই ফওয়াসলের মোহাম্মদ করুন সাই তাহলে এখন বিনিময় সাই দিয়েন সাহাবত তো সাহাবত হলে মানুষের দুশমন হলে কি করতে বদনামি। হ্যাঁ উন্দি কোরআন শরীফে কত কি তোমরা আন নবীরই মোহাম্মত করিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের জানের চাইতেও প্রিয়, তোমরা তোমাদের জীবন দিতে হবে মুস্তাফার রাসূল পাকের সামনে, তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করতে হবে, নবীর প্রেম তোমাদের কাছে তোমার জানের চাইতেও বেশি হতে হবে, তখন তুমি মুমিন। হাদিস শরীফ কি বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হাদিসে আছে না বাবা, মা কানা লি আহলি, এটা কোরআন কই যায়, কোরআন শরীফ যাইরা মা কানা লি আহলিল মদিনাতে, মা কানা লি আহলিল মদিনাতে আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগবু মিন আনফুসিহিম বিআনফুসিহিম আন নাফসিহি। অর্থাৎ মদিনা এবং মদিনার চতুর্দিকে গোটা পৃথিবীর কোন ঈমানদার কোন মানুষের এটা হক নেই, রাইট নেই যে রাসূল পাকের জীবন থেকে তার কাছে তার জীবন মূল্যবান হবে, বরং ওয়ালা ইয়ারগবু বিআনফুসিহিম আন নাফসিহি, নিজের জীবন বাঁচাবে, নবীর জীবনকে বিপন্ন করতে দেবে, এটা ঈমানদারের জন্য হয় না, কোনো মানুষের জন্য হয় না। কারণ নবীকে আমি তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতেও দামি করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দামি কথা কেন দরে দরে কত ইনে আয়াতের কথা কইলাম তো ইন দরে দরে কথা আলেম ওলামার দরকার ওরা কেন কষ্টই আই এলা এলা সহজ বুঝুন দিন দূরতাই। কোরআন শরীফ হাদিস শরীফ আমার নবী বলতে আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন قال আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার নবী বলতেছেন, ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না অতক্ষণ যতক্ষণ না আমি রাসূল পাকের মহব্বত তোমাদের কাছে, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন সকলের চাইতে, এমনকি ছেলে সন্তানের চাইতেও আমি রাসূল পাকের মহব্বত যতক্ষণ বেশি না হয়, এতক্ষণ পর্যন্ত তোমরা কি নাও? মুমিন নাও, ঈমানদার হতে পারবে না। তাহলে দেখেন ঈমানের ভিত্তি বাবা, ঈমানের ভিত্তি নবীর প্রেম। লা ইউমিনু, ঈমানদার হবে না, মুসল্লি হবে না, নামাজি হবে না, রোজাদার হবে না, এটা বলে নেই। রোজাদার তো রোজা রাখলে হয়, হজ তো হজ, হাজি তো হজ করলে হয়, নামাজ পড়লে তো মুসল্লি হয়, দান করলে তো সখী হয়, ভালো কাজ করলে তো সালেহ হয়। কিন্তু ঈমানদার মুমিন হতে হলে নবীর প্রেম লাগবে। কত সুন্দর কথা দেখেন। আল্লাহ বলেন, এখানে রাসূল পাক বলতেছেন লা ইউমিনু, লা ইয়াকুনু মুসাল্লিয়ান বলে নেই, সায়েমান বলে নেই, হাজ্জান বলে নেই, বলতেছেন ওই মানুষ কখনো ঈমানদার হবে না। আপনারা বলেন ঈমানদার হওয়ার জন্য মূল ভিত্তি হলো নবীর প্রেম। সেই প্রেমের দরজা কোথায়? আপনার ছেলে মেয়ের প্রতি প্রেম থাকে, কিন্তু সেই প্রেমের ঊর্ধ্বে হতে নবীর প্রেম। আপনার বাবা মার প্রতি আপনার প্রেম থাকে, শ্রদ্ধা থাকে, মহব্বত থাকে, নবীর প্রেম ভালোবাসা তার চাইতে উঁচুতে হতে হবে। আপনার যত আপনজন সবাইকে ভালোবাসা, মহব্বত করা, এটা তো আপনার জীবনের মধ্যে আছে। সবকিছু ঊর্ধ্বে রাসূল পাকের মহব্বত হতে হবে, ভালোবাসা হতে হবে, এটার নাম ঈমান। যেখানে নবীর প্রেমই নাই সেখানে ঈমান কিভাবে থাকবে? আর ঈমান না থাকলে
আপনি মুসল্লি হতে পারবেন কিন্তু আপনার এই নামাজ কবুল হবে না। আপনি রোজাদার হতে পারবেন কিন্তু আপনার রোজা কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু যদি কবুল করাইতে হয় তাহলে ঈমানের দৌলত লাগবে। আল্লাহু আকবার বলেন না সবাই? আল্লাহু আকবার। কথা দরা কিন্তু বড় গুরুত্বপূর্ণ নাই মনে রাখবেন। তাহলে ঈমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসা, মহব্বত প্রয়োজন। এখন আর নবী ফরমান যে আমার ভালোবাসা অতক্ষণ অর্জন হবে না যতক্ষণ আমার আহলে বাইতকে ভালোবাসা না হয়। এখন 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 লেখান সম্পৃক্ত উগ্র হাদিস শরীফ ফাজি বাজি আশ্চর্য করছে, আশ্চর্য করলাম। হাদিসটি হলো এই হনুমান, এটা হাদিস আছে না? এই হাদিস বিবাদিস তুমি ন আল্লাহ বিয়াগুনরে হেরমান শরীফাইন হজমে দি যাইবেল্লাহ আল্লাহ বিয়াগুন তাকদীর কুলি দিও আমিন খন দোনো আনাত তুলিরা আমিন খন। আল্লাহ কবুল করো। আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে যেইভাবে হোক সোনার মদিনায় মক্কায়ে মুআজ্জামার মধ্যে একদিনের জন্য হলেও আল্লাহ তাদেরকে হাজিরি দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এখানে আজি সাহেব আছেন যারা কাবা শরীফ তওয়াফ করে, ইতারা দেখি হুজুর ইতারা তো চললো না, এখন মিশা তখন আই তো সেদিন করে আমি মক্কা শরীফে মানে 1 মাস 3 দিন ছিলাম, 1 মাস 3 দিন জিমিতে তওয়াফ করে ভাই যায় মানুষ বেগুন সারিকে দিয়ে কাবা শরীফ তওয়াফ করে যায়। আছে বেগুন নজর চোখ এখন জায়গা জুইয়ে নাম মুলতজম। মুলতজম খন্নানি আয় কই যে আল্লাহ কোনদিন ওনার খাতক দিরুত আছে হযরত জানি নাই কি দেখিন না খাতক দিরুত আল্লাহ লিখি রেখি যদি জন কোন সময় তখন দেখিবেন খাবার সব তওয়াগুর সময় বেগুনের নজর হাজরে আসওয়াদ জিমিতে আছে কোনা এবার কত রুকুনে হাজর, রুকুনে হাজর হাজরে আসওয়াদের কোনাইয়েন হাজরে আসওয়াদের কোণ থেকে আল্লাহর পাশে আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘর দরজা আছে বাবে রহমত। আল্লাহর ঘরের দরজার বাম পাশের এদিক থেকে বাম পাশের যেটা চৌকট আছে নিচেরটা না, উপরে যেটা চৌকট আছে এই চৌকটের সোজা সোজা নিচে এবং হাজরে আসওয়াদের মাঝখানে কাবার একটা অংশ আছে। ইয়ানের হয় যে মুলতজম, ইয়ানের কি হয় মুলতজম। সেই মুলতজম কাবা শরীফের যতগুলো অংশ আছে সবচেয়ে দামি জায়গা এই মুলতজম। এখানে মানুষ কষ্ট করে একদিকে হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য কষ্ট করতেছে, আর একদিকে মুলতজমের এখানে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য চেষ্টা করতেছে। কারণ এখানে আমার নবী বলেছেন হাযা মাওজাউল আবরার, আমার নবী বলেছেন উম্মত এখানে এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো তোমার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে তোমার নিভিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেজন্য হাজীগণ এখানে একটু দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি পেলে আল্লাহর কাছে কাঁদার জন্য চেষ্টা করে, কিন্তু বড় কষ্ট, ইমনি খুব গ্যাদারিং, বড় ধাক্কা ধাক্কি, বড় গ্যাদারিং, অনেক কষ্ট। এখানে গেলে এই দোয়া একটু করে কান্না করার জন্য কেঁদে, অনেক মানুষ তো কাঁদতেছে, হু করে কাঁদতেছে। এখানে গেলে আপনাকে কাঁদতে বলতে হবে না, অটোমেটিক কান্না চলে আসবে। এখানে তো মানুষ কাঁদতেছে, কিন্তু আপনি এখানে যাওয়া এবং অবস্থান করা কঠিন বেশি। এটাকে বলা হয় কি মুলতজম। মনে রেখে মুলতজম। আল্লাহ কোনদিন যুবক কোন শক্তিশালী কোন ফিজিক্যালি স্ট্রং কোন মানুষ যদি এখানে যাওয়ার সুযোগ হয়, আপনি কাউকে ধাক্কা দেবেন না, আপনাকে ধাক্কা দিলেও আপনি কাউকে ধাক্কা দেবেন না, ইজিলি আপনাকে এখানে পৌঁছান। ধাক্কা ধাক্কি করলে গুনাহ হবে। হারাম শরীফের মধ্যে একটি ইবাদত 1 লক্ষ ইবাদতের সমান। বাবা একখান নেকি 1 লক্ষ নেকির সমান, আবার একখান গুণও 1 লক্ষ গুণের সমান। জেন সওয়াব আবার খতরও আছে, ডরও আছে। একখান গুণ 1 লক্ষ গুণের সমান। মদিনা শরীফে আবার এটা রহমতুল্লিল আলামিন নবী আছে জানো না,
আর নবী কইছেন আর এটা আর উম্মত আইলি বহুত গুনাহ অপরাধ করিব কিন্তু এই আল্লাহ এখানে একটি গুনাহ জানে একটি গুনাহ হয় আর একটি ভালো কাজ একটি নেকি যেন 50,000 সমান হয় রাসূল পাকের ওখানে একটি নেকি 50,000 নেকির সমান আর নবীর দরবারে মদিনায় কেউ যদি একটি অপরাধ গুনাহ করে আল্লাহ আমার নবী বলতেছেন এখানে একটি গুনাহ করলে একটি গুনাহ হবে এবং আমি রাসূলের সালাম দিলে সেই গুনাহ মাফ হয়ে যাবে মদিনা শরীফ ইয়ানা খোঁজে কি মুলতাজাম মুলতাজামে যে এক ফোঁটা সরুন পানি ফেলাইলে কুদ্দুস সাহাবীন দা আয় কইলে ইয়া হাদিসে কি কইছেন হাদিসে পাক বলতেছেন আমার নবী বলতেছেন কোন মানুষ আব্বু এগুলো খেয়াল রাখবেন কোন মানুষ যদি এই মুলতাজামের এখানে রাস্তা যদি ক্লিয়ার করে দেওয়া হয় স্থানকে যদি ক্লিয়ার করে দেওয়া হয় সেই মানুষটি যদি এখানে লাগাতার একাধারে এই মানুষটি যদি রাত দিন 24 ঘন্টা 40 বছর ইবাদত করতে থাকে কোন জায়গা এই মুলতাজামের পাশে কোন ইমানদারকে যদি জায়গা ক্লিয়ার করে দেওয়া হয় পরিষ্কার করে দেওয়া হয় সেই মুমিন ইমানদার চোখের পানিতে বুক বসিয়ে রাত দিন 24 ঘন্টা ধারাবাহিক 40 বছর ধরে যদি এখানে ইবাদত করতে থাকে জান্নাতে যেতে পারবে না যদি নবীর আহলে বাইতের মহব্বত না থাকে জান্নাতে যেতে পারবে না 40 বছর মুলতাজামে ইবাদত করলেও সে জান্নাত দেখবে না যদি অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত না থাকে এখন আপনারা চিন্তা করে দেখুন মুলতাজামের মতো জায়গায় 40 বছর ইবাদত করেও জান্নাত পাওয়া যাবে না নবীর আহলে বাইতের মহব্বত না থাকলে আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলে থাকলেও নবীর আহলে বাইতের মহব্বত যদি অন্তরে রাখতে পারেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ নবীর আহলে বাইতের মহব্বত কত বড় নিয়ামত বুঝো আল্লাহু আকবার বলুন না সবাই আল্লাহ সেজন্য কিতাবের মধ্যে আছে মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান যেই ব্যক্তি নবীর আহলে বাইতের প্রেম আর মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে অগাধ ভালোবাসা নবীর কারণে যেহেতু নবীর আওলাদ সে নবীর আহলে বাইতকে মহব্বত অন্তরে ভালোবাসার কারণে সেই মানুষটি আল্লাহ তাকে কত পছন্দ করেন ইন্তেকালের সময় মওতের বিছানায় আমার নবী বলতেছেন সেই বেঈমান হয়ে মারা যাবে না নবীর আহলে বাইতকে মহব্বত করবে সে ঈমানি দৌলত থেকে মাহরুম হয়ে কিভাবে মৃত্যুবরণ করবে সে জান্নাত থেকে মাহরুম কিভাবে হবে সেজন্য আমার নবী বলতেছেন যে নবীর আহলে বাইতের মহব্বত করবে ভালোবাসবে সে ঈমানি দৌলত নিয়ে যাবে জান্নাত কনফার্ম করে যাবে মওতের বিছানা থেকে আপনারা পবিত্র শোহাদায়ে কারবালা মাফি জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত আজকের এই হামিদসর এলাকাবাসী রাসূল পাকের সেই মহব্বত ভালোবাসার প্রমাণ কায়েম করেছেন দলিল কায়েম করেছেন ১,৫০০ বছর পরে হলেও প্রত্যন্ত অঞ্চলে হলেও কোথায় বাংলাদেশ আরবের দিকে চিন্তা করলে এটা তো জঙ্গল হয় মক্কা মুআজ্জামা মদিনা পাকের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জঙ্গলে বসবাস করতেছি আমরা সে প্রত্যন্ত জঙ্গলের ভিতরে বসেও আপনারা ঈমান নিয়ে জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে পারবেন নবীর আহলে বাইতের এই মহব্বতের কারণে এটা আমি বলছি না এটা কিতাব বলতেছে মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমালাল ঈমান দেখুন না মুমিন মানে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা মানে কি জান্নাতি হয়ে মৃত্যুবরণ করা জান্নাতে ঈমানদারই তো জান্নাতে যাবে
ঠিক কিনা বলেন? ঈমানদারই তো একমাত্র জান্নাতে যাবে। সেজন্য মওতের বিছানায় আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না, আপনাকে অবশ্যই জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারবেন যদি নবীর আহলে বাইতের প্রেম আর মহব্বত থাকে। তার কারণ যে আহলে বাইতের মধ্যে ইমামে হাসান আছে, যে আহলে বাইতের মধ্যে ইমামে হুসাইন আছে, আমার নবী বলতেন তোমরা কি জানো না, আমার হাদিস কি তোমরা শুনো নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের সরদার। তো জান্নাতের সরদারের প্রেম নিয়ে যারা মারা যাবে তারা তো জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ বলুন না সবাই, তারা কোথায় যাবে? নবীর আহলে বাইতের মধ্যে ইমামে হাসানও আছে, ইমামে হুসাইনও আছে। আপনারা বলেন হাসান এবং হুসাইনের মহব্বত করা মানে জান্নাতের সরদারকে মহব্বত করা। এলাকার চেয়ারম্যানকে ভালোবাসে আপনি এলাকায় থাকতে পারবেন না, এটা কোন ধরনের হয়? এলাকার চেয়ারম্যানের মহব্বত অন্তরে ধারণ করে রাখলে এলাকার বড় মানুষ, সম্মানিত শ্রদ্ধেয় কোন শক্তিশালী কোন পাওয়ারফুল অনারেবল কোন পারসন কোন ব্যক্তির মহব্বত রেখে আপনি সেই জায়গা থেকে বিতাড়িত হবেন না, সেখানে থাকার গ্যারান্টি পাবেন। আপনারা বলেন আপনি চেয়ারম্যানকে ভালোবাসে আপনি আপনার বাড়ি থেকে বাইরে অবস্থান করতে হবে কেন? যেই এলাকার চেয়ারম্যান ওনার ভালোবাসা অন্তর থাকলে উনি যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি দেখেন ওখানে আপনার অবস্থান হবে। দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, এটা চেয়ারম্যান ব্যবস্থা করবে, ক্ষমার জন্য ব্যবস্থা করে নেবে। আমার নবী বলতেছেন হাসান এবং হুসাইন আমার এই আদরের দুই নাতিকে আমি 8টি জান্নাতের সরদার করেছি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমিদ শাবাব এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা শুধু জান্নাতের হালতের দিকে ইঙ্গিত করে। কারণ জান্নাতের মধ্যে যারা যাবেন তারা শাবাব হবে, শাবাব মানে যুবক জওয়ান হবে। বুড়ো মানুষ জান্নাতে যাই লাভ কি? আনিন না হইলি খাইন হইলি খাইন হইলি আনিন হইলি মেজজন যাই লাভ কি? জিবে মে খাইন পারে এবারে বিয়ে মিলি নিতু চাই না মেনছি খানা বুঝি বুড়ো মানুষ নিয়ে লাভ কি? এখনো খাইতে মেজজন মিদি খাইতে নিবে যাইতে চাই না। এটা আল্লাহ জান্নাতের মধ্যে আমি অনেক বড় বড় অনেক সুন্দর নিয়ামত রেখেছি। এই নিয়ামত গুলো খেতে হলে তো তোমাকে যুবক হতে হবে, শক্তিশালী হতে হবে, পাওয়ার ফিজিক্যালি স্ট্রং হতে হবে। সেজন্য প্রত্যেক জান্নাতি যুবক হবে। হযরত আদম আলাইহিস সালাম যত লম্বা ছিল তত লম্বা হবে, আদম আলাইহিস সালামের মতো বডি হবে, শক্তিশালী হয়ে জান্নাতে যাবে। জান্নাতের নিয়ামতগুলো যেন অন্তর্বরে যেন অনুভব করা যায়, ভোগ করা যায়। সেজন্য আমান বলেছেন, নবী বলেছেন শাবাবা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমি আমার এই দুই নাতিকে জান্নাত 8টি জান্নাতের সরদার করেছি, প্রেসিডেন্ট করেছি। কেউ যদি জান্নাতে যেতে হয় হাসান হুসাইনকে রাজি করতে হবে, তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে, ভালোবাসতে হবে। আর যারা ভালোবাসবে যারা জান্নাতের বাইরে কিভাবে থাকবে? সুতরাং হাসান এবং হুসাইনকে ভালোবেসে যারা দুনিয়া থেকে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা তো হাদিসে পাকের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হামিদ চর এলাকাবাসী কোথায় বসে 14,000 কোথায় ফ্লাইটে করে আসতে 6 ঘন্টা লাগে, কত হাজার হাজার মাইল দূরে বসে কোথায় ইমামে আলী মাকাম, কোথায় ইমামে হুসাইন, কত নবীর আহলে বাইত আপনারা যে মহব্বতে আজকে মাহফিল সাজিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা করেছেন, নিশ্চয় মুস্তাফার দিল খুশি হয়ে গেছে, ফাতেমার অন্তর খুশি হয়ে গেছে। আপনারা বলেন আপনারা জাহান্নামে যাবেন না, এই মহব্বতের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে মওতের বিছানায় ঈমানের দৌলত আপনার হাতে তুলে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলুন সবাই, বড় করে বলুন আমিন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত এখানে জারি রাখার ব্যবস্থা করে দাও।
আবু আপনারা চিনে দেখেন আরেকটি হাদিস বলি আমি, কিয়ামতের ময়দান হবে সবাই নফসি নফসি করবে, কেউ মাথা তুলে দেখার ক্ষমতা থাকবে না। সমস্ত নবীরাও নফসি নফসি করবে, আপনারা জানেন সমস্ত নবীরাও কি করবে? নফসি নফসি করবে। আসমানের দিকে, আরশের দিকে, আল্লাহর আরশের দিকে চোখ তুলে কথা বলার সাহস কারো হবে না একমাত্র আমাদের নবী ছাড়া। এই ধরনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এলান আসবে। বাবা এখানে মনোযোগী, কিয়ামত ময়দানে মাহশর, কিয়ামতের কঠিন দিন। কিয়ামতের দিন কি ইয়াতুনার কোন কঠিন দিন আছে না? কিয়ামতের এই কঠিন দিনে হঠাৎ করে ময়দানে মাহশরের মধ্যে এলান আসবে, ইয়া ইয়া আহলাল জামে, হাদিসে পাক, ইয়া আহলাল জামে গদ্দু আবসারাকুম ওয়া নাকিসু রুসাকুম। এ ময়দানে মাহশরের অবস্থানকারীরা, হে নবীগণ, হে ওলিগণ, হে আমার বন্ধুরা, দুশমনরা, শত্রুরা, কিয়ামতের ময়দানে যারা উপস্থিত সবাইকে আল্লাহর পক্ষ থেকে, একটি হাদিসের মধ্যে আছে মিন চতুর্থ আল্লাহর আরশের চতুর্থ পর্দা থেকে একটি এলান কিয়ামতের ময়দানে আসবে। আর কোন ঘটনা হইলে পাবলিসিটি ন করে, এলান ন করে এই ঘটনা তোমার ব্যাগ এই গরিবে এই লেখেন পাবলিসিটি করে। তো কিয়ামতের দিনেও হঠাৎ করে কিয়ামতের এই ভয়াবহ মুসিবতের মাঝখানে হঠাৎ আল্লাহর আরশ থেকে একটি এলান আসবে। বুঝুন তো, আমরা কথান্ত বুঝতেছি এলান মানে ঘোষণা। ঘোষণা ঘোষণা কি? হে কিয়ামতের ময়দানে অবস্থানকারীরা সবাই মাথা নিচের দিকে ঝুঁকাও। বেগুন হল্লারে নিচে নিচে করো। গদ্দু আবসারাকুম, তোমাদের চোখের দৃষ্টিকে কন্ট্রোল করো, বন্ধ করো, চোখ বন্ধ করো, মাথাকে নিচের দিকে করো। একজনের হয়ে যায় না ব্যাগুনরে। কিয়ামতের ময়দানে যদুগ্য মানুষ, নবী, ওলি, গোস, কুতুব, আবদাল, ইম ব্যাগুন তো আল্লাহর মাহবুব, প্রিয় বন্ধন, দুশমন হলো, সবাইকে হুকুম করা হলো তোমরা চোখ বন্ধ করো, মাথাকে নিচের দিকে ঝুঁকাও। চোখ বন্ধ করলে তার কিছু দেখা না যায়, মাথা কাজু করতে কইলেও আবার, তাহলে বোঝা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে শুধু চোখ এনে কল্লা যদি উজু থাকে আতিকে খোলানোর অবকাশ আছে। উঠে গেলি আতিকে খুলিল দেখা যায়, কারণ হঠাৎ করে ময়দানে মাহশরে তুমি সবাইকে চোখ বন্ধ করতে বলেছ, মাথাকে নত করতে বলেছ, কি ব্যাপার? ফাইন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুরু আলা সিরাত। কিয়ামতের সেই ভয়াবহ মুসিবতের দিন ময়দানে মাহশরে আল্লাহ এলান করবেন, তোমরা সবাই চোখ বন্ধ করো, মাথা নিচের দিকে করো। একটি মাত্র কারণ, সেটা হলো আমার নবী মাহবুব মুস্তাফার কলিজার টুকরা আদরের বেটি ফাতেমা রওজায়ে পাক কবর শরীফ থেকে পুলসারাত পার হয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, কেন বড় করে না কইবে সুবহানাল্লাহ। গোটা ময়দানে মাহশরে আল্লাহ পাক চেঞ্জ করে দেবে একজন নারীর জন্য, তিনি হলো ফাতেমা। একজন মহিলা, উনার জন্য ময়দানে মাহশর, কিয়ামতের ময়দানকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য অবস্থাকে চেঞ্জ করে দেবে, স্তব্ধ করে সবাইকে বলবে তোমরা চোখ বন্ধ করো, মাথাকে নিচের দিকে করো।
সেদিন নাফরমানি করার কোনো সুযোগ, না বলার কোনো সুযোগ, আল্লাহর হে হুকুমকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ ময়দানে মাহশর চোখ বন্ধ না করলে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, মাথা নত না করলে আযাব আরো বেশি বেড়ে যাবে, কঠিন হয়ে যাবে, আযাব তো চলতেছে আরো বেড়ে যাবে। সেই ভয়ে কিয়ামতের ময়দানের সময় সব মানুষ চোখ বন্ধ করবে, মাথাকে নিচের দিকে ঝুঁকাবে। এই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০,০০০ আগে পিছে জান্নাতের হুর নিয়ে ময়দানে মাহশর হয়ে ফুলসারাত বিজলির মতো হয়ে জান্নাতে চলে যাবে। আয় ওনারা এই হাদিস কইলাম যে শুধু ইয়া নয়, যে একজন মহিলার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানকে এভাবে চেঞ্জ করে দেবে। আমরা আজ এখানে একত্রিত হয়েছি, আমরা আজ যাদের আলোচনা করতেছি এই দুইজন তো ফাতেমার নয়নের মণি, ঠিক কিনা বলেন? এই দুইজন ফাতেমার কি নয়নের মণি। আপনারা বলেন, আপনার ছেলের জন্য যদি কেউ কোনো ব্যবস্থা করে, খানার ব্যবস্থা করে, লাইটিং প্যান্ডেলের ব্যবস্থা করে, বাবার কেমন লাগবে? বলেন, মায়ের কেমন লাগবে? কোন সন্তানের জন্য যদি সম্মানের ব্যবস্থা করা হয়, মায়ের অন্তর কেমন করবে? বাবার অন্তর কেমন করবে? আপনারা যে ১৫০০ বছর পরে ইমাম হুসাইন, হাসান এবং হুসাইনের প্রেম আর মহব্বতে এই সুন্দর মাহফিল করেছেন, লাইটিং করেছেন, প্যান্ডেলিং করেছেন, আরামের বিছানা ত্যাগ করে মাহফিলে এসে বসেছেন, এই মামলাটি, এই পরিবেশটি আপনারা বলেন পৃথিবীর আর কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, মায়ের অন্তরে কেমন লাগবে? আপনারা বড় করে বলুন, মায়ের অন্তরে কেমন লাগবে? ফাতেমার অন্তরে কেমন লাগবে? ভালো লাগবে। আমার নবী, হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী বলতেছেন, বুখারী শরীফে আমার নবী বলতেছেন, ফাতেমা আমার কলিজার অঙ্গ, ফাতেমা আমার কলিজার অঙ্গ। যারা কর্মের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আচরণের মাধ্যমে আমার ফাতেমার অন্তর খুশি করবে, তারা আমি রাসূলকে খুশি করলো। আর যারা আমাকে খুশি করবে তারা আল্লাহকে খুশি করবে, তাদের জন্য জান্নাত কনফার্ম। আর যারা আমার ফাতেমাকে কষ্ট দেবে, তারা আমাকে কষ্ট দিল, তারা আল্লাহকে কষ্ট দিল, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আপনাদের এই নূরানি মাহফিল ফাতেমার অন্তরকে খুশি করছে কিনা আপনারা বলেন? যদি ফাতেমার অন্তর বাস্তবে খুশি হয়, তো কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমরা গুনার কারণে যদি বিপদে পড়ি, তো ফাতেমা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এত বড় সম্মান দিয়েছো, এত বড় ইজ্জত দিয়েছো, আমার জন্য কিয়ামতের ময়দানের হুকুমকে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, আমি তোমার কাছে আর কোনো বিনিময় চাই না। আমার কলেজের টুকরা আদরের ছেলেদেরকে যারা ভালোবেসেছিল, ১৫০০ বছর পরে যারা প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলে বসে আমার এই কলেজের টুকরা আওলাদ নয়নকে যারা মহব্বত করেছিল, আমি তাদের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। ফাতেমা দোয়া করলে আপনাদের আমাদের জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা তো স্বাভাবিক, কিন্তু দলিলের মাধ্যমে সব প্রমাণিত হচ্ছে। তো আমি দূরে আর না গিয়ে, যেহেতু এখন কটা বাজে, তোমরা কষ্ট হলো বাবা, আমি আর দুই একটি কথা বলতে বেশি দেরি করবো না, কষ্ট হচ্ছে না। এই কথা যারা এই রাসূল পাকের আহলে বাইতকে মহব্বত করেছো, ভালোবেসেছো, যারা অন্তর দিয়ে মহব্বত করেছো, কনফার্ম, এখানে কোনো সন্দেহ নাই, আপনারা রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসেছো। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, আমার নবী বলতেছেন, অবশ্যই তারা জান্নাতে যাবে। গুনাহগার, পাপী, দোষী, এই সেই, আমি আপনাকে গুনাহগার, পাপী, দোষী এখন এই মুহূর্তে বলতে পারবো না। আপনি গুনাহগার, পাপী হলেও এই মুহূর্তের জন্য আপনি সবচেয়ে ভালো মানুষ, যেহেতু আল্লাহ পাক আপনাকে নবীর আহলে বাইতের মহব্বতে আয়োজিত মাহফিলে এসে বসার তৌফিক করে দিয়েছে। এই মুহূর্তে আপনি ভালো মানুষ, এই মুহূর্তে আল্লাহর কাছে আপনি সবচেয়ে প্রিয়, মুস্তাফার কাছে প্রিয়, আল্লাহ এবং রাসূলের কাছে আপনার প্রিয়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, বাবা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি অনেক বড় ইমাম,
উমাইয়া খলিফা, যাদেরকে যার সময়কে সিদ্দিক আকবরের সময়ের সাথে তুলনা করা হয়, ওমর ইবনুল খাত্তাবের আহাদে খেলাফতের সাথে তুলনা করা হয়, ওনাকে খুলাফায়ে রাশিদিনের হুকুমতের আমলের সময়ের সাথে তার সময়কে যেখানে বলা হয়, তিনি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা জানেন। একদিন তিনি দরবারের মধ্যে বসে আছেন, উনি বাদশা, আমিরুল মুমিনিন কে ওমর ইবনে আব্দুল আজিজ দরবারের মধ্যে বসে আছেন। হঠাৎ করে লম্বা বাবলি কাঠা, লম্বা দারাজ গিসু, লম্বা চুলওয়ালা সুন্দর একজন শিশু, কম বয়সের একটি যুবক হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে ঢুকলেন। বাবা এখানে খেয়াল করছো, ফলে গুরু ফলে বুঝিব না, বুড়ো না বুঝে ঢুকেছে একজন নবীর মানে একজন যুবক ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে, যেখানে সম্মানিত মানুষরা, প্রেসিডেন্টের সাথে যারা আমলা, যারা মেম্বারস অফ পার্লামেন্ট, সম্মানিত মানুষরা, আলেম ওলামারা বসে আছে। একজন অল্প বয়স্ক যুবক ওখানে ঢুকলো। ঢুকার সাথে সাথে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওনার কুরসি থেকে, ওনার চেয়ার থেকে উঠে গেলেন। ওনার কুরসি থেকে বাদশা নিজে উঠে গিয়ে উঠে ওই যুবক, ছোট অল্প বয়সের যুবককে উনি ওনার কুরসির মধ্যে বসাইলেন। কুরসির পাশে নিচে ওমর ইবনে আব্দুল আজিজ বসলেন। কথা বুঝতেছি না, এত না ক্লিয়ার হই না? আচ্ছা, আমরা এখন সেই উগ্র সামান্য অল্প বয়সের যুবক দরবার মধ্যে এসে বাদশার দরবার, বাদশা দিয়ে এরা চেয়ার গান সারি দি বুয়াই বাদশা নিছি ডাকো দি নিছি বইজন, এই সিস্টেমের দুনিয়া মিলে কে করিব না? অন্য দেশের কোন প্রেসিডেন্ট বাদশা আইলেও তো বাদশাহের কাছে এজাজত লিয়ে আইব, এই ধরনের আচরণ দিয়ে এরা তাজিম করলেও সিট তো দেবে না, চেয়ারের পাশে তো নিচে বসবে না। ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ারও ছেড়ে দিলেন, উনি আমিরুল মুমিনিন, আবার ওনার পাশে নিচে দুজানো হয়ে বসে গেলেন। বসে ওনাকে বলতেছেন, আপনার কি চাই, কি উদ্দেশ্য, কেন আপনি এখানে এসেছেন? বলতেছেন, আমি এমনি দেখতে এসেছি, শুধু আর কিছু চাওয়ার জন্য আসিনি। কিছুক্ষণ বসে নীরব থেকে কিছুক্ষণ বসে আলোচনা বন্ধ, বসে আবার চেয়ার থেকে উঠে ওই যুবক নিজে নিজে দরবার থেকে বের হয়ে চলে গেলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আবার কুরসির মধ্যে বসলেন। তো ওনার যারা মন্ত্রী পরিষদের যারা আছে তারা বলতেছেন, হুজুর আপনি এটা কি করলেন? আপনি এত বড় আমিরুল মুমিনিন, আমাদের সকলের সরতাজ, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। একটি ছোট্ট অল্প বয়সের ছোট শিশু, উনি কোনো অনুমতিও নেন, অনুমতি ছাড়া এখানে ঢুকলো, আপনি ওনার জন্য চেয়ার ছেড়ে দিলেন, নিচে বোঝানো হয়ে বসে পড়লেন, আমরা তো কিছু বুঝতে পারলাম না ঘটনাটা কি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, হয়তো তোমরা যেটা বুঝেছো হয়তো এটা ঠিকই বুঝেছো, কিন্তু আমি যার জন্য চেয়ার ছেড়ে দিয়েছি, যার কদমের নিচে আমি বসেছি, সেই শিশুকে তোমরা চিনো? হুজুর আমরা তো এই বাচ্চাকে, এই শিশুকে চিনি না। হুজুর উনি ফাতেমার আওলাদ, উনি আওলাদ রাসূল। এখানে বড় করে হরস উনি আওলাদ রাসূল, হাই 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 হাই, উনি আওলাদ রাসূল। হয়তো তো আপনি আওলাদ রাসূল, ঠিক আছে, ওনার জন্য তাজিম করার জন্য চেয়ার অন্য ব্যবস্থা করতেন। হয়তো না, আমি অন্য চেয়ার ব্যবস্থা করলে আমি রাসূলকে কি জবাব দেব? আমি ফাতেমাকে কিভাবে মুখ দেখাবো? আপনারা বলেন, আমি যে কাজটি করেছি তোমাদের কাছে পছন্দ না হলেও আমার এই কাজটি যদি ফাতেমার চোখে পড়ে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যদি আমার এই আচরণটি যদি হযরতে ফাতেমা দেখতো, ফাতেমার অন্তর খুশি হতো কিনা? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ, এই ধরনের আচরণ, মহব্বত, স্নেহ, মমতা, ভালোবাসা যদি ফাতেমার চোখে দেখতো, অবশ্যই ওনার অন্তর খুশি হতো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মতো ব্যক্তি বলতেছেন, যদি তোমরা
তোমরা এটা সাক্ষী দাও ফাতেমার অন্তর খুশি হওয়ার কথা বলো, তো আমি ইয়াকিন করতেছি ফাতেমার অন্তরকে খুশি করা, জান্নাতের টিকিট অর্জন করা, জান্নাত কনফার্ম করা আমি পৃথিবীতে খুশি করার জন্য করি না, আমি ফাতেমার অন্তর খুশি করার জন্য করেছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। পৃথিবীর মানুষ কি বলবে আপনারা সেদিকে দেখবেন না, পৃথিবীর মানুষ আপনাদেরকে পাগল বলবে সেদিকে দেখবেন না, আপনারা তাদের জবাব দেবেন আমরা যে কাজগুলো করেছি এতে ফাতেমার অন্তর খুশি হবে কিনা। যদি ফাতেমার অন্তর খুশি হয় তাহলে জান্নাতের সরদারিনী হবে ফাতেমা, সেই ফাতেমা সুপারিশ করলে আমাদের নেজাতের গ্যারান্টি হয়ে যাবে। আমরা মুস্তাফাকে খুশি করার জন্য এটা করেছি, আল্লাহকে খুশি করার জন্য করেছি, ফাতেমার দিলকে খুশি করার জন্য করেছি। আল্লাহ আমাদের এই কাজকে কবুল করুক, আমিন বলুন সবাই। কষ্ট হই না কোনো আর গো কথা কষ্ট দিতে না কষ্ট বলে আর গো মুনি কথা কই করে কি না বেগুন মানুষ প্রত্যেকদিন ওয়াজ শুনিব তো আর গো কথা কই শেষ করিবা। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতের অনেক পরে আজ যেই আবার এই যে খতান এখন আয় অনশন পেশ করি, এই খতান এই জিনিসটাই রওয়ায়াত খুদ গৌসে পাক তার কিতাবের মধ্যে নকল করতেছেন। গৌসে পাক গৌসুল আজম তিনি যাকে আপনারা সবাই ভালোবাসেন কিনা বলে গৌসে পাককে হাত তোলেন সবাই মহব্বতে। আমরা সবাই গৌসে পাককে মহব্বত করি কিনা, বড় করে মহব্বত করি কিনা। উনি একদিকে গৌসুল আজম ও আওলাদের রাসূল নজিবুত তারফাইন, গৌসে পাককে মহব্বত করলে আপনি জাহান্নামে হবেন না। একদিকে উনি গৌসুল আজম আবার নজিবুত তারফাইন, উনি হাসানিয়ু হুসাইনিয়ু, উনি নকল করতেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের অনেক দিন পরে দামেস্কের ক্ষমতা বিভিন্ন হাতের মধ্যে আসে। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পরে ইয়াজিদের এই দুনিয়া থেকে মরহুমের মৃত্যুর পরে দামেস্কের ক্ষমতা অনেক মানুষের হাতে আসে, এক লম্বা ইতিহাস। এইভাবে ক্ষমতা চেঞ্জ হতে হতে একজন ব্যক্তির হাতের মধ্যে দামেস্কের ক্ষমতা আসে, ওনার নাম সুলাইমান বিন আব্দুল মালিক। কি নাম? সুলাইমান বিন আব্দুল মালিক। তিনি দামেস্কের প্রেসিডেন্ট দায়িত্বে। অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল। তো তিনি সেই যুগে, যেই যুগে উনি ক্ষমতায় বসলেন, সেই যুগে পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন বড় আরেফ আলেম ছিলেন, তিনি হলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনেছেন হাসান বসরি? হাসান বসরি নাম নবী এখন প্রায় সুন্নি হলো না, আছে কলবে না। হাসান বসরি উনি বেলায়েতের তরিকতের সব তরিকতের মুরব্বি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে তরিকতের যে খেলাফত যে তরিকতের সিলসিলা জারি হয়েছে এটা হাসান বসরি হয়ে এসেছে। হাসান বসরি হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা, খলিফায়ে মাওলা আলী। হযরতে হাসান বসরি যিনি শিশুকালে নবীকে দেখেছেন, বালেমু বরনু যে সাহাবানু, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে তখন তিনি ছিলেন। সুলাইমান বিন আব্দুল মালিক দামেস্কের প্রেসিডেন্ট, বাদশা। উনি বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমি দায়িত্বে বসার পরে একদিন আমি আমার রাসূলকে স্বপ্নে দেখলাম। সুলাইমান বিন আব্দুল মালিক একদিন রাসূল পাককে কি স্বপ্নে দেখেন, কি বল গোস পাক বহু রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, উনি স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখলেন। ইউবাশিরুহু, আমার নবী
সুলাইমান বিন আব্দুল মালিককে সুসংবাদ দিচ্ছেন, এ সুলাইমান আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তোমাকে কবরের শান্তির সুসংবাদ দিচ্ছি, ইজি সহজে পুলসিরাত পার হওয়ার সুসংবাদ দিচ্ছি তোমাকে, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আমার হাতে কৌসরের শরবত পান করার সুসংবাদ দিচ্ছি, কিয়ামতের ময়দানে কবরে হাসরে ফুলসিরাতে সমস্ত অবস্থার মধ্যে আমি তোমাকে শান্তির সুসংবাদ তোমাকে দিচ্ছি। ওয়ায়ুলাতিফুহু কিতাবের মধ্যে পাক নকল করতেছেন, ওয়ায়ুলাতিফুহু ইউলাতিফু মানে লুৎফ থেকে মুলাতিফত, আমার নবী সুলাইমানকে বুকে জড়িয়ে ধরলেন। ওয়া নবী গো উম্মতরে বুকুল্লয় বাজন মানি ইয়াতুন বড় নিয়ামত আর কি হতে রে। ওনারা যদি স্বপ্ন যুগে রাসূল পাক যদি স্বপ্নের মধ্যে এসে আপনার বুকের মধ্যে যদি নবী হাত রাখে, আপনার মাথার উপরে যদি মুস্তাফা যদি হাত মুবারক রাখেন, আপনি বলেন আপনার জন্য এর চাইতে বড় দৌলত আর কি হতে পারে। সেই সুলাইমান নের ব্যাপারে গাউস পাক বলতেছেন, আমার নবী ওয়ায়ুলাতিফুহু মুস্তাফা ওনাকে বুকে জড়িয়ে আদর করতেছেন, মাথায় হাত বুলাচ্ছেন, চেহারার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। একজন বাবা সন্তানকে যেভাবে আদর করে, স্নেহ করে, মমতা করে, এইভাবে মুস্তাফা রুহানি বাপ হিসেবে উম্মতের অভিভাবক হিসেবে সুলাইমানকে বুকে ধরিয়ে আদর করতেছেন, ওনার কপালের মধ্যে চুম দিচ্ছেন এবং ওনাকে ওনার মাথায় হাত বুলিয়ে স্নেহ মমতা দিয়ে ধন্য করতেছেন। এত বড় মুবারক স্বপ্ন সুলাইমান বিন আব্দুল মালিক আর জীবনে দেখেনি। এইভাবে রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হতেই সুলাইমান বলতেছেন, আমার এই মুবারক স্বপ্ন পৃথিবীর মধ্যে আমি কাউকে বলবো না, এই মুবারক স্বপ্ন আমি হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলবো। এটা আমি কেন দেখেছি, এই স্বপ্নের কারণ কি, মুস্তাফা আমাকে এভাবে আদর করার পিছনে হিকমত কি, নবী আমাকে এভাবে আদর কেন করলেন, নবী আমাকে এভাবে সুসংবাদ কেন দিলেন, এই ধরনের স্বপ্ন তার কোনোদিন দেখি নাই। আমি ইমাম হাসান বসরিকে আমার স্বপ্ন বলবো এবং এই স্বপ্নের হাকিকত সম্পর্কে ওনার থেকে জানবো। বাদশা তো আর দেরি নেই, গাড়ি ঘোড়া নিয়ে ওনার দলবল নিয়ে হযরত ইমাম হাসান বসরির দরবারে আসছেন। উনি তো বড় আলেম, আমি বলেছি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হাসান বসরি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবীর গ্লাস থেকে পানি পান করেছেন তিনি। হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে দেখে খুশি হলেন, দরবারের মধ্যে ওনাকে ওয়েলকাম, ঠিক আছে, সুস্বাগতম। বাদশা আসলো, ওনাকে ইজ্জত দিলেন। বাদশা এসে বলতে, হুজুর আমি আপনার দরবারে একটি মকসদ নিয়ে এসেছি, একটি স্বপ্ন নিয়ে এসেছি, আপনি আমার এই স্বপ্নের তাবির কি বলবেন? বলুন কি স্বপ্ন দেখেছেন? আমি গত রাত আমার রাসূলকে স্বপ্নে দেখেছি, আমার নবী আমাকে আদর করতেছে, স্নেহ করতেছে, মাথায় হাত বুলাচ্ছেন, ইউলাতিফুনি মাথায় হাত বুলাচ্ছেন, আদর করতেছেন। এই ধরনের স্নেহ মমতা রাসূলকে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু এই ধরনের স্নেহ মমতা আর কোনোদিন আমাকে নবী করেছেন দেখিনি। এই ধরনের স্বপ্ন দেখিনি। রাসূল আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, ঈমানের সুসংবাদ দিলেন, কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিন সুখের আল্লাহর ছায়ার আরশের ছায়ার সুসংবাদ দিলেন, দুনিয়া আখিরাত দু জাহানের নিয়ামতের সুসংবাদ দিলেন এবং নবী আমাকে বুকে জড়িয়ে আদর করলেন, স্নেহ করলেন, এভাবে আদর স্নেহ করলেন। এই স্বপ্ন আমি গত রাত দেখেছি। এটা কেন দেখেছি আপনি বলুন? স্বপ্ন যারা তারা এখন মানা, স্বপ্ন তাবির যদি ঠিক মজিম গরিন না পারে বিপদ আছে, সমস্যা হয়। এর স্বপ্ন যারা তারা হইবে। একথা
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাদশা সুলাইমান আব্দুল মালিক কত বড় মানুষ। সুলাইমান বিন আব্দুল মালিক যখন এই স্বপ্ন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন, হযরত হাসান বসরি কিছুক্ষণ বাদশার চেহারার দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে বলতেছেন, এ সুলাইমান, তুমি এত বড় স্বপ্ন, এত বড় নিয়ামত, এত বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখার পিছনে শুধুমাত্র একটি কারণ, নিশ্চয় তুমি গতকাল নবীর কোন আহলে বাইতকে কোন ধরনের মহব্বত করেছো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলুন, আব্দুল্লাহ বলুন সুবহানাল্লাহ। এ সুলাইমান, তুমি গতকাল নিশ্চয় এই স্বপ্ন দেখার আগে নবীর কোন আহলে বাইতকে মহব্বত করেছো, ভালোবেসেছো। নবীর আহলে বাইতের মহব্বত করলে মুস্তাফাকে এভাবে স্বপ্নের মধ্যে দেখা যায়। মাত্র সুলাইমান বিন আব্দুল মালিক হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথায় আনন্দিত হয়ে চোখের পানি চলে আসলো। কেঁদে কেঁদে বললেন, খোদা আমি গতকাল স্বপ্ন দেখার আগের দিন আমি একটি কাজ করেছি। আমি একটি কাজ করেছি। কি কাজ? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে অনেক বছর আগে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ইমামে হুসাইনের নূরানি সরে পাক এজিদের খাজানার মধ্যে আমি পেয়েছি। হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের নূরানি খণ্ডিত সরে পাক অনেক বছর পরে আমি খাজানায়ে এজিদের মধ্যে পেয়েছি, অক্ষত পেয়েছি। এত বছর অতিবাহিত হওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরে পাক অক্ষত, তাজা তাজা খুন বের হচ্ছে। ওনার সর মুবারক থেকে মিশক আম্বরের খুশবু আসতেছে। আমি ইমাম হুসাইনের সরে পাক দেখে তাড়াতাড়ি ওই সরে পাককে আমি নিয়ে রেশমের দামি 5টি কাপড় দিয়ে মরিয়ে কফন পরিয়ে আমি আমার সমস্ত সংসদের মানুষদেরকে নিয়ে, উলামাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে মুস্তাফার কলিজার টুকরা আদরের হুসাইনের সরে পাককে আমি দামেস্কের কবরস্থানের মধ্যে দফনের ব্যবস্থা করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে সাক্ষী বরক বলতেছেন, এ হাসান বসরি, তুমি মুস্তাফার দিলকে খুশি করে ফেলেছো, নবীর অন্তরকে খুশি করে ফেলেছো। নবীর আহলে বাইতকে মহব্বত করার কারণে, নবীর ইমাম হুসাইনের সরে পাকের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের কারণে নবী তোমার উপর খুশি হয়েছে, তোমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে, তোমাদেরকে আদর স্নেহ মমতা করতেছে। এটা হলো আহলে বাইতকে মহব্বতের বিনিময়ে অর্জন হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা বুনিয়াতুত তালিমের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই রওয়ায়াতটি আপনি পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের প্রতি, ইমাম হুসাইনের প্রতি এতটুক মহব্বত করার কারণে সুলাইমান বিন আব্দুল মালিককে রাসূল পাক দিয়েছেন, আদর স্নেহ মমতা করতেছেন, ওনাকে জান্নাতের বেহেশতের সুসংবাদ দিচ্ছেন। এই সুন্নি ভাইরা, এই হামিদসর এলাকাবাসী আশিক রাসূল ইমাম হুসাইনের আশিক প্রেমিকরা হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক যদি নবীর আহলে বাইতের প্রতি শ্রদ্ধা মহব্বত করে জান্নাতের সুসংবাদ পেতে পারে, নবীর স্নেহ মমতায় ধন্য হতে পারে। আমরা গুনাহগার হলেও দুনিয়ায় নবীকে না দেখে আপনার মৃত্যু হবে না, মওতের বিছানায় হলো মুস্তাফা আপনাকে দেখা দেবে। নবী নিজের বুকের মধ্যে স্নেহ মমতা করবে, আপনার জন্য জান্নাতের নেজাতের সুসংবাদ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন বলুন সবাই। আমাদেরকে নবীর আহলে বাইতের অগাধ মহব্বত অন্তরে ধারণ করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, দেশের প্রবাসে আন্তরিকতা ভালোবাসা দিয়ে, আমার এই ছোট ছোট ভাইয়েরা অনেক মহব্বত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে নবীর আহলে বাইতের মহব্বতের যে মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে আমাদেরকে কবুল করুক, আমিন। কিয়ামতের ময়দানে যেন আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতের প্যান্ডেলের নিচে আমরা অবস্থান করতেছি, কিয়ামতের ময়দানেও যেন আওলাদে রাসূলের প্যান্ডেলের নিচে যেন আমাদের অবস্থান হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা
সালাওয়াতুল্লাহ তুমি যে নূরের নবী নিখিলের দেনের ছবি তুমি না এলে দুনিয়ার ডুবিত আধারে ছবি নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মরণে আগে আসিও নূরানী চেহারা দেখায়ো কলেমা তৈবা পড়ায়ো अपनी दामने रखियो या नबी सलाम या रसूल सलाम अलैका सलावत আজানে শুনি আপনার নাম কালেমাই পড়ি আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসম ইয়া عليका या रसूल सलाम या हबीब सलाम जिब्राइल डाके बारे बार कुल दाओ আসমানের দুয়ার আসিতেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমান को सलाम शने बज में फैजो से कल्बों में अजमोते मुस्तफा एक मोते आला हजरत को सलाम मुस्तफा जाने को सलाम शने बज में फैजो से जिनके लाखों ईमान में सजे फैजो से जिनके लाखों नामा जीबाने युस नामीरे अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमान को सलाम शने बज में मुश्किल कुशा हाजत रवा
फिर अली क़िबला नरुल्लाह शाहजी बाबा जिनके हर हर हदा सुन्नते मुस्तफा ऐसे धीरे तोरी कत बेला को मुस्तफा जाने रहमान शने बज में हैदा गल गल हुला बिजमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो सवालिही सल्लल्लाहु अलैहि बिही। सम्मानित मुसल्ली भाइरा আপনারা সবাই সারিবদ্ধ হয়ে বসুন যাতে কমিটির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله শহীদুর রহমান গো মানুষ ইমাম সাহেবের বাতিজা বলে ঘর তাই এক্সিডেন্ট করছি আমার কাছে দোয়া চাই আল্লাহ ওরে সুস্থ করে দিও আমিন। মোহাম্মদ কনিক নাম অর্ঘ মানুষ অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আমার কাছে দোয়া চাই আমিন। কোন মোহাম্মদ আব্দুল হালিমের আম্মা অসুস্থ খুব বেশি আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন হায়াত দেন এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দোয়াকে ওনাদের হকে কবুল করেন আমিন। হাজী মোহাম্মদ তফজ্জল উনি অসুস্থ আল্লাহ যেন ওনাকেও সুস্থতা দান করেন। আব্দুল মাহবুব উনিও অসুস্থ সবাই অসুস্থ এই অসুস্থ মানুষগুলো দোয়া চেয়েছেন আপনাদের এই নুরানি মাহফিল আপনাদের খেদমতে আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। আর যারা সুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে যেন কঠিন জটিল রোগ থেকে যেন হেফাজত করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم واستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا ناصر المسلمين या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाऊं नज़ा की तकलीफ को शादिये दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो या इलाही कब्र तीरा की जबाए सख्त रात उनके प्यारे मुँह की सुबह जा फजा का साथ हो या इलाही जब बड़े महशर में शोरो दारुगिर अमन देने वाले प्यारे पेशवा का साथ हो या इलाही जब ज़बानी बाहर आए प्यास से साहिबे कौसर शहे जूदू अता का साथ हो या इलाही गर्मीए महशर से जब बढ़ के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो या इलाही रहम फरमा उस रहनुमा के वास्ते यानी अबुल कासिम मोहम्मद मुस्तफ़ा के वास्ते
हर तरफ से पहुंचे गम ने आके घेरा है हमें, दे पना या रब शहीद करबला के वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रते ऐने रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। अल्लाह आजकेर नूरानी महफिल के कबूल करना अल्लाह। 10 दिन ব্যাপী এখানে মাহফিল আয়োজন হবে। আজকে দ্বিতীয় দিন কোরআন এবং হাদিসের যা কিছু আলোচনা করেছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে, দরুদ ও সালাম কিয়াম মিলাদ যা কিছু আদায় করেছি নিখুঁত ভাবে এটা তোমার রহমতের হাতে কবুল করে আল্লাহ এগুলো সওয়াব সোনার মদিনায় তোমার মাহবুবের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ তোমার মাহবুবের পাশে যিনি আরাম করতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরানি কদমে পৌঁছিয়ে দাও। अल्लाह हज़रत उमर फारूक रज़ियल्लाहु ताला नूरानी दरबारे पहुँचिए दाओ। हज़रत सैयदना उस्मान ज़ुन्नूरैन नूरानी दरबारे पहुँचिए दाओ। मौला अली शेर खुदा रज़ियल्लाहु ताला नूरानी दरबारे पहुँचिए दाओ। तुम्हार महबूब 1,26,000 सहबाए करमদের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ মকবরাতুল মুআল্লা জান্নাতুল মুআল্লা শরীফে যারা মদফুন, আল্লাহ জান্নাতুল মুআল্লা শরীফের সমস্ত মদফুনিন যারা ওখানে আরাম করতেছেন সকলের রূহে পাকের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। মক্কায়ে মুআজ্জামার কবরস্থান জান্নাতুল মুআল্লা শরীফে মকবরাতুল মুআল্লা যারা আরাম করতেছেন প্রত্যেকের কবরে কবরে এগুলো সব বখশিশ করে আল্লাহ তাদের দরজাতকে ফজিলতকে তুমি কোটি গুণ বৃদ্ধি করে দাও। পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ মুমিনিন মুমিনাত যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। औलियाए कराम उलमाए आमिलीन औलियाए कामिलीन वली गौस कुतुब नुतवा नुजवा औताद अखियार सय्यन सय्यरा कुतुब कुतुबुल अक्ताब गौस गौसुल आज़म তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শহীদ প্রত্যেকের কবরের মধ্যে মাজারাতের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। আল্লাহ বিশেষ করে আইম্মায়ে হাদিস আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত ওনাদের রূহে পাকের মধ্যে এগুলো সব বখশিশ করে ওনাদের উসিলায় আমাদের আজকের এই নূরানি মাহফিল আমাদের আশা বসা উপস্থিতি বয়ানাত তাকরীরাত যা কিছু করেছি মুনিব ভুল ত্রুটি ক্ষমা করে এগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম এগুলো সওয়াব ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম हुजूर गौसे आज़म शेख सैयद मीर पीर अबू मोहम्मद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी अल बगदादी अल हसनी अल हुसैनी संजरी रज़ियल्लाहु ताला रोज़ाए पाक में बख्शिश करे दाओ। बाउद नक्शबंदी बुखारी इमाम रब्बानी मुजद्दिद अल फिसानी ख्वाजा ख्वाजगान ख्वाजा गरीब नवाज बंदा नवाज तवरुसुल बिल हिंद हज़रत ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमीरी हसन हसन हुसैनी संजरी अजमीरी रज़ियल्लाहु ताला रोज़ाए पाक पहुंचिए दाओ। गौसुल आज़म भंडारी हज़रत नूरानी दरबारे पहुंचिए दाओ। बाबाजान कमला नूरानी दरबारे पहुंचिए दाओ। शाहजलाल सिलटी अमनी मुजर्रदी रज़ियल्लाहु रोज़ाए पाक पहुंचिए दाओ। 360 वलीर मज़ार पाकेर मध्य पहुंचिए दाओ। चट्टग्राम मदीनातुल औलिया तुम्हार महबूब प्रिय बंदारा जे जेखाने शहीद হয়েছেন প্রত্যেকের মাজারাতের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। হযরত শাহজি রহমাতুল্লাহ আলাইহি নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। মাওলায়ে কারীম আমাদের জানা অজানা নাম নেওয়া না নেওয়া সমস্ত তোমার প্রিয় মাহবুব বান্দাদের মাজারাতের মধ্যে এগুলো সব বখশিশ করে আল্লাহ তাদের উসিলায় আমাদের আজকের এই নূরানি মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি প্রত্যেকের রূহে পাকের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কফনকে জান্নাতের লিবাস বানিয়ে দাও। জাক্তাতুল কবর দায়কুল কবর হারারত কবর তঙ্গি কবর সিদ্দতে কবর জুলমাতে কবর কুরবাত সদায়ে কবর থেকে সবাইকে মুক্তি দান করুন। মাওলা আমাদের মুরব্বিরা যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ যাদের নাম এখানে দেওয়া হয় না সবকিছু তোমার ইলমের মধ্যে জানা আছে। আল্লাহ প্রত্যেককে আপন আপন রোগ থেকে আরোগ্য হওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা সুস্থ আছেন সবাইকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন, সুস্থতার সহিত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইসলামী জিন্দেগি নসিব করুন, আমাদেরকে ঈমানের উপর খাতেমা বিল খায়র করুন। আল্লাহ আজকের এই নূরানি মাহফিলের সওয়াব ইন্তজামের সওয়াব যা কিছু বায়ানাত হয়েছে সবকিছুর সওয়াব দরুদ ও সালাম জিকির আজকার সবকিছুর সওয়াব আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে হযরতে সৈয়দুশ শুহাদা শাহে কারবালা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও।
ময়দানে কারবালায় যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ প্রত্যেকের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে মাওলা সমস্ত শুহাদাদের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ আমাদের রূহানি ফয়ুজ বরকত আমাদেরকে দুনিয়া আখিরাত কবরে হাসর নসিব করুন আল্লাহ আল্লাহ নবীর আহলে বাইত যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু রওজায়ে পাকে বখশিশ করে দাও হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামের রওজায়ে পাকে বখশিশ করে দাও হযরত ফাতেমাতুজ জোহরা জিগর গোশায়ে মুস্তাফা নূরানী দরবারে পৌঁছে দাও মাওলায়ে করিম আমার নবীর উম্মাহাতুল মুমিনিনদের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও হযরতে মরিয়ম আলাইহিস সালাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও আল্লাহ যত আউলিয়া একরাম আউলিয়াত আল্লাহ তোমার প্রিয় মুকররবিন মুকররবাত দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের রূহে পাকের মধ্যে বখশিশ করে দাও আমার ডানে বামে যারা হাত তুলেছেন আমার সামনে মুরব্বিরা যুবকরা হাত তুলেছেন পর্দার আলে মাহবুবরা যারা হাত তুলেছেন প্রত্যেকের হাতকে কবুল করে নাও প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও আমাদের এলাকার যত ভাইয়েরা বিদেশের মধ্যে প্রবাসের মধ্যে আছে যাদের সাহায্য মদদ না হলে এই ধরনের মাহফিল করা সম্ভব হয় না আল্লাহ তাদেরকে বিদেশ জমিনের মধ্যে তোমার রহমতের ছায়াতলে জায়গা দাও তাদের ব্যবসা বাণিজ্যে হায়াতে সেহতে চাকরিতে আল্লাহ অগাধ কল্পনা ধারণার বারে কামিয়াবি দান করুন যারা যাওয়ার জন্য চেষ্টা করতেন তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা দেশের মধ্যে ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দাও যারা চাকরিজীবী তাদেরকে প্রমোশনের ব্যবস্থা দাও যারা লেখাপড়ায় তাদেরকে লেখাপড়ার মধ্যে তরক্কি দাও যারা পরীক্ষার মধ্যে পরীক্ষা দিচ্ছে আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সবাইকে আপন পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দাও যত ভাইয়েরা আশিক প্রেমিকরা আজকের এই মাহফিল আব্দুল আমিন বলতেছেন প্রত্যেকের দিলের মনের আশা আকাঙ্ক্ষা জানা আল্লাহ নবীর আহলে বাইতের উসিলায় পূর্ণ করে দাও আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মরটল অবচল রাখুন আল্লাহ আমাদেরকে জীবনে একবারের জন্য হলেও মক্কা মুআজ্জামা মদিনায়ে পাকের মুসাফির হওয়ার তৌফিক করে দাও হারমাইন শরীফাইনের হাজিরি সবাইকে নসিব করুন আল্লাহ যাদেরকে নসিব করেছেন তাদেরকে বারবার নসিব করুন আল্লাহ আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন তোমার মাহবুবের অগাধ প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দান করুন নবীর আহলে বাইতের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।